আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য আমি অলরেডি সরফাংশের 5টি চ্যাপ্টার কমপ্লিট 6টি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। তো এর মধ্যে আমরা 6টি চ্যাপ্টারের মধ্যে 4টা পর্যন্ত অ্যান্সার দিয়েছি, মানে প্রশ্নগুলো সমাধান দিয়েছি 4টা চ্যাপ্টারের। তো 5 এবং 6 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন অ্যান্সার বাকি আছে। তো আজকে আমরা এই এক ভিডিওতে 4 এবং 5 এই মানে 5 এবং 6 এই দুটি চ্যাপ্টারের আমরা অ্যান্সারগুলো দিব। এবং কিভাবে করব সে ব্যাপারটা হচ্ছে তোমাদের উপরে। তোমরা এখন বড় হয়েছো, ছোট নাই, মোটামুটি বুঝো, ভালো মন্দ ডান বাম সবই বুঝো। তো তোমরা পরীক্ষা দিচ্ছ, দেখা যাচ্ছে অনেকে পরীক্ষা দিবা, তো কিভাবে এই ব্যাপারগুলোকে সলিউশন করবা। তো আমরা যে পরীক্ষা দিই সচরাচর স্যারেরা বলে বিভিন্ন এইভাবে, ঠিক আছে। তো বেসিক বিষয়টা কি, যেহেতু তোমাকে মেইন বই দেওয়া হয়েছে, তুমি মেইন বইয়ের উপরে সরকারের সাথে চ্যালেঞ্জ নিয়ে কাজ করবা, সেটা হচ্ছে তোমার বেসিক। আর সেটার উপরে সারা জীবন তোমাকে বিভিন্ন মানে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সেগুলো অংশগ্রহণ করতে হবে। তো চলো আমরা এই বেসিক বইয়ের আলোকে কিভাবে কোশ্চেনগুলো করা হয়েছে এবং বোর্ডেও এইভাবে কোশ্চেন আসে সেভাবে আমরা উত্তরটা দেব। তো এখন দেখো, তোমরা যদি আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকো, আমি কিন্তু ছোট ছোট পার্ট করে প্রত্যেকটা টপিককে নাম দিয়ে কিন্তু সুন্দর করে ভাগ করে দিয়েছি এবং ভিডিওগুলো সেভাবে সাজিয়ে দিয়েছি। তোমার যেটা দরকার সেখানে গেলেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার চলো, প্রথমেই 1 নাম্বার যে কোশ্চেনটা বলা হয়েছে, 1 নাম্বার কোশ্চেন এটা হচ্ছে 5 নাম্বার অধ্যায়। এটা কি? আদ-দারসুল খামিস। আদ-দারসুল খামিস। আদ-দারসুল খামিস এই চ্যাপ্টারের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো, বলা আছে আরিফিল ইদগাম। কি বলা আছে? আরিফিল ইদগাম। আরিফিল ইদগাম। আচ্ছা, এই ডট 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 ডট, ঠিক আছে। তুমি দেখো ম্যানুয়াল যেতে খুলে দেখো দেওয়া আছে আরিফিল ইদগাম মা যিকরি ওয়াদিহি। আচ্ছা, ইদগামের স্থানসমূহ বর্ণনা করতে বলেছে। আচ্ছা, তোমার কাছে এতটুকুই জানতে চেয়েছে ইদগামের স্থানগুলো কোথায় ইদগামের স্থান হয়। তো এখন আমরা যে কোশ্চেনগুলো লিখি, আমি তোমাদেরকে আরেকটু সুন্দর করে এখনই সাজিয়ে দিই, যাতে করে তোমাদের বোর্ডেও ঝামেলাটা না থাকে, ঠিক আছে। আমি এমনভাবে তোমাদের কে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ইদগম কোথায় কোথায় আমরা করব সেই ব্যাপারটা একটু দেখে নিই, নাকি ইদগম করার ব্যাপার আমি একটু খুঁজে বের করে নেই। আচ্ছা, এই তো ইলাল ও ইদগম। আচ্ছা, সেটা হচ্ছে তোমার মেইন বইয়ের ভিতরে যদি যাও, তুমি মেইন বইয়ের ভিতরে দেখবে শুরুতে ওই যে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ইদগম করার স্থানসমূহ দুটি, কি মুতামাসিলাইন মুতাকারিবাইন। এখানে বলা আছে কি তারিফু হুয়াল ইদখালু হারফি। এই ভিডিওগুলো দেওয়া আছে না তোমাদের, সেই ভিডিওগুলো দেখতে হবে। কি কি দুটি সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, বিস্তারিত কিভাবে করবা, মুতাকারিবাইন কি, মুতামাসিলাইন কি, হ্যাঁ, সেই স্থানগুলোকে নিয়ে আবার কখন ওয়াজিব হয়, ইদগামুল ওয়াজিবের ব্যাপারটা সেটাকে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো ইদগামের স্থানসমূহ আমরা দুটি পেলাম, একটা হচ্ছে কি মুতামাসিলাইন আর মুতাকারিবাইন। দ্যাটস এনাফ, অ্যানসার শেষ। এখন কথা হচ্ছে আমরা যে কোশ্চেনগুলো সাজাই, এই যে কোশ্চেনটা যখন দেওয়া থাকবে সেই কোশ্চেনটা সাজানোর শুরুতে আমাদের স্যারেরা বা গাইডে যেভাবে বলা হয়, প্রথমে কি লিখবে, ভূমিকা, ঠিক আছে। প্রথমে আমরা যে বলি, এখানে একটু কোশ্চেনটা এখানে যদি আমরা একটু লক্ষ্য রাখি, যদি দেখি যে এখানে যে একটা বিষয় আছে যে বলছে আল জওয়াব লেখা তাকদিম, আমরা এখানে লিখলাম আল জওয়াব। আল জওয়াব লিখলাম, আল জওয়াব লিখে এরপর আমরা লিখলাম তাকদিম, নিচে লিখলাম এভাবে তাকদিম। এই যে এতে কি হবে, তোমার খাতাটা বড় হবে। এরপর তাকদিম লিখে আমরা এখানে একটু লিখে দিব কি, আমরা এগুলো আমি সব দেখাবো কিভাবে সংক্ষেপে এই ইয়াগুলো লিখতে হয়। হ্যাঁ, এরপরে লিখে তুমি তারপরে যে ব্যাপারটা করবা, যে বিষয় জানতে চেয়েছে ইদগম, ঠিক আছে, তারপর তুমি লিখবা লুগাতুল ইদগম, ঠিক আছে, লুগাতুল
ইদগম, এখানে লিখবা ইদগম। আচ্ছা, লুগাতুল ইদগম লেখা তুমি এরপরে নাম্বার দিবা, যে 1 নাম্বার হচ্ছে এটা, 2 নাম্বার অর্থ হলে এটা, ঠিক আছে? 2 নাম্বার যদি হয় তাহলে দিবা এটা, 3 নাম্বার হলে এটা। এরপরে কি লিখবা? এরপরে মানে এটা আমি একটু এই সাইডে লিখি, আমার এখানে তো জায়গা কম, দেখতে পাচ্ছ। তোমার খাতা বড় করা এবং প্রশ্ন বড় করা একটু দেখতে জানি ভালো হয়। এখানে কোন তোমার এই পৃষ্ঠা গুণে নাম্বার দেওয়া হয় না, এটা হচ্ছে অঙ্কের মতো। তোমার এক লাইনে যদি অঙ্ক করতে পারো বিশাল অঙ্ককে, গ নাম্বার অঙ্ককে, তাহলে তোমার নাম্বার 4ই দিবে। এটা যেহেতু বেসিক বই, হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা বেসিক। তাহলে তুমি একটু খাতা সাজানোর ক্ষেত্রে এটা করবা, যাতে করে শিক্ষকদের মনটা আকর্ষণ। এখানে নাম্বার কমানো বাড়ানোর কোনো সিস্টেম নেই, ঠিক আছে? এখানে তোমার অ্যাকুরেট দিতে হবে। তুমি যদি অ্যাকুরেট উত্তর দিতে পারো, হ্যাঁ, তাহলে এখন একটু খাতা সাজানো দেখাচ্ছি। এটা বললা, তারপরে এটা বলে তারপরে কি বলবা? তারিফু বা ইস্তিলাহ। কি? আল ইস্তিলাহ, আল ইস্তিলাহ। এরপরে বলবা ইস্তিলাহ দিয়ে ডট ডট, এখানে ইস্তিলাহটা দিয়ে দিবা, ঠিক আছে? ইস্তিলাহটা এখানে দিয়ে দিবা, দিয়ে তারপর কি করবা? শেষে খাতিমা, ঠিক আছে? খাতিমা, খাতিমা। এই যে মানে কি, শেষে তুমি কি দিয়ে দেবা? উপসংহার বা কনক্লুশন। বা খাতাটা বড় হয়ে গেল, একটা কোশ্চেন তোমার 1 পৃষ্ঠার মতো জায়গা নিয়ে নিল, ঠিক আছে? এইভাবে করে তোমার এই গাইডের ভিতরে দেওয়া থাকে, এবং স্যাররা বলে এভাবে সাজালে কি একটু ভালো লাগে দেখতে। কিন্তু কিন্তু স্যার, স্যার বারবার যদি বলো স্যার এভাবে আমি পারবো না, এত কিছু, আমি জাস্ট এখানে যা চেয়েছে তা দিয়েছি, ওটা দিলেও তুমি 100-এ 100 নাম্বার পাবা। 1 নাম্বার কমানো কারো দাদার ক্ষমতা নাই। তুমি চ্যালেঞ্জ করবা বোর্ডে গেলে, প্রয়োজনে স্যার আমি মেইন বই পড়ে আমি উত্তর দিয়েছি, আপনি যা চেয়েছেন তা দিয়েছি। খাতা সুন্দরের ব্যাপার সেটা না, আপনি এখানে কি চেয়েছেন আমি তাই দিয়েছি। এটা লেখার নিয়ম কি সেটা আমি মেইন বই থেকে শিখেছি। তুমি কি দিবা তাহলে? তুমি মনে করো তখন কি দিবা? আল জবাব লেখা, এই যে এই অংশটা আর দেওয়া লাগবে না, ভূমিকাও দিলে না, মনে করো ভূমিকা দাও নাই, এবং কি দাও নাই, এই উপসংহারও দাও নাই। কি দিয়েছো? আবেদনিক অর্থ আর সংজ্ঞা, এই 2টা জিনিস দিয়েছো। তোমার নাম্বার পরিপূর্ণ দিতেই হবে তাকে, তোমার নাম্বার পরিপূর্ণ দিতেই হবে। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইটা আরবির যে কোনো প্রশ্নের ক্ষেত্রে, নাহু অংশ হোক বা সরফ অংশ হোক। ক্লিয়ার, বুঝাইতে পারছি? এটা হচ্ছে বিষয়। তো আমরা 1 নম্বর প্রশ্নে শিখলাম। তো এই 1 নম্বর প্রশ্নটা একটু লেখার ধরন শিখলাম, যে প্রশ্ন কিভাবে লিখতে হয় সেই ব্যাপারটা। এখন আমরা সহজে চলে যাব যে আমরা কোথায় কোথায় কি কাজ করব। চলো, ভিডিওটা বড় বানিয়ে শুধু শুধু লাভ নেই, কারণ 2টা চ্যাপ্টার একসাথে কমপ্লিট করতে হবে আমাদের। হ্যাঁ, তো এখন যদি আমরা এখানে যাই, 1 নম্বর প্রশ্ন বলছে আর ইদগাম, আরিফিল ইদগাম, ইদগামের পরিচয় দাও, ঠিক না? আরিফিল ইদগাম, ইদগামের পরিচয় দিতে বলছে, তোমার কাছে পরিচয় জানতে চাইছে, তাহলে কি পরিচয় দিলা। এরপর মা যিকরি ওয়াদাইহি, অর্থাৎ তার স্থান সমূহ কোথায়। মা যিকরি ওয়াদাইহি, তুমি দেখো এখানে তোমার স্থান সমূহ কোথায়, এটা তোমাকে জানতে চাই। এটা হচ্ছে মুতামাসিলাইন, 1 নম্বর হচ্ছে মুতামাসিলাইন, 2 নম্বরে মুতাকারিবান। একবারে তোমার পৃষ্ঠার শুরুতেই দেওয়া আছে বইয়ের, দেখো 1 নম্বর আর 2 নম্বর করে দেওয়া আছে। মুতামাসিলাইন, মুতাকারিবান। মুতামাসিলাইনে কি হয় সেটাও বলা আছে, মুতাকারিবানে কি হয় সেটাও বলা আছে। ক্লিয়ার? আর সেটা কোথায় আলোচনা করেছি আমি শুরুর দিকের ভিডিওতে কিন্তু একেবারে আলোচনা করেছি, সেখানে দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক ভিডিওতে এখানে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, সে বেসিক ভিডিওতে পুরো বিস্তারিত। এখন যদি আমাকে বলো সেগুলোর উপরে যখন আমি এই তোমাদের বোর্ড কোশ্চেন নিয়ে কাজ করব, সলভ করব, তখন ওই বিষয়গুলো আমি আলোচনা করবো। এখন আমি আলোচনা জাস্ট তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা যেহেতু বুঝমান তোমরা সেই বেসিক ভিডিওতে চলে যাও, পেয়ে যাবে। আচ্ছা, এবার আসো 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর, এটা গেল 1 নম্বর। এবার যদি আমরা একটু 2 নম্বর কোশ্চেনটা দেখি, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে উযকুরুল মাওয়াদিউল্লাতী ইয়ামতানিউ ফিহা আল ইদগামু মুমাসসিলান। দেখো, ইদগম নিষিদ্ধ হওয়ার স্থানসমূহ উদাহরণ সহ আলোচনা করো, ঠিক আছে? বা উল্লেখ করো। উযকুর মানে কি বলছে? উল্লেখ করো। কি বলছে? উল্লেখ করো। উযকুর, উযকুর উল্লেখ করো। কি উল্লেখ করো? আল মাওয়াদিউ, মাওয়াদিউ, মাওয়াদিউ। আচ্ছা, উযকুর মাওয়াদিউ ডট ডট ডট, কি বলেছে? মাওয়াদিউল ইদগাম, মাওয়াদিউল্লাতী, উল্লেখ করো সেই স্থানসমূহ যা, যেখানে, আল্লাতী মানে যেখানে, ইয়ামতানিউ নিষিদ্ধ হয়েছে, ফিহা তাতে, তার মধ্যে, ইদগাম নিষিদ্ধ হয়েছে, মুমাসসিলান উদাহরণ সহ। দেখো তো তোমাদেরকে এই ইদগাম নিষিদ্ধ হওয়ার উপরে একটা আলাদা ভিডিও আছে কিনা, প্লেলিস্টে যাও, ভিডিওতে তুমি এখানে দেখো, এই তোমাদের এই দিতে সেখানে পেয়ে যাবে। উত্তরগুলো সুন্দরভাবে আমি আলোচনা করে রেখেছি। কয়টা নিয়ম ছিল একটু দেখে দেখি তোমাদেরকে বলে, যে কয়টা নিয়ম ছিল।
সেখানে নিয়ম ছিল যে ইদগম নিষিদ্ধ হওয়ার নিয়ম। চ্যাপ্টারটা একটা, এখানে 3টা 11টা নিয়ম। 11টা নিয়ম আমি তোমাদেরকে ভেঙে 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 বুঝিয়েছি। এই কোনখানে কোনখানে নিষিদ্ধ হয়, সেই নিষিদ্ধ হওয়ার 11টা নিয়ম আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়েছি। দেখো তুমি সেখানে যে পেয়ে যাবে। আচ্ছা, এটা গেল 2 নম্বর কোশ্চেন গেল। কোথায় পাবো? বেসিক ভিডিওতে পাবো। আর এগুলোর উপর যখন কোশ্চেন হবে বোর্ডে যখন আমরা দেখবো তখন এগুলো সলভ করবো। আর সিস্টেমটা দেখিয়ে দিলাম কিভাবে লিখবা। শুরুতে চাইলে তুমি ভূমিকা দিতে পারো, শেষে খতিমাও দিতে পারো, অর্থাৎ উপসংহার। কিন্তু বেসিক জায়গায় তুমি কি দিবা? বেসিক কথাটা হচ্ছে ও যে বিষয়টা চাচ্ছে সে বিষয়টার আবিধানিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা। দ্যাটস এনাফ। এবার আসো 4 নম্বর মানে 3 নম্বর কোশ্চেনটা যদি আমরা বলি, 3 নম্বর কোশ্চেন আমাদেরকে কি চেয়েছে দেখি তো। যে বলছে আরিফুল ইলাল ওয়া কাম কিসমান লাহু বাইয়িন মাআল আমসাল। আচ্ছা, আরিফুল ইদগাম, ইদগামের ইলালের পরিচয় দিতে বলেছে। আল ইলাল আমরা শিখেছি, ইলালের জন্য একটা ছোট মনে হয় 4 মিনিটের ভিডিওই আছে, আমার দেখতে পারো। হ্যাঁ, ওয়া কাম কিসমান লাহু, তারপরের ভিডিওটা হচ্ছে এটা কত প্রকার ও কি কি সেই বিষয়ে আলোচনা করে রেখেছি। এখানে একেবারে নাম লিখে লিখে আমি ভিডিওতে দিয়েছি, দেখো। এরপরে বাইগিন মা আলাম সাল, উদাহরণ সহ তা কত প্রকার সুন্দর করে দিয়েছি। তার মানে কি বুঝলা? যে আমরা 3 নম্বর কোশ্চেনের যে ব্যাপারটা আছে সেটাও আমরা ভিডিওতে পাবো। কোথায় পাবো? ভিডিওতে, ঠিক আছে, ভিডিওতে পাবো। আচ্ছা, এরপরে আসো আমরা যদি আমি বলি আরিফিল ইদগাম, ইদগামের পরিচয় ইলাল, আরিফিল ইলাল, ইলালের পরিচয় দাও, ওয়া কাম কিসমাল্লাহু, তা কত প্রকার সেখানে আছে। আচ্ছা, এরপরে কি বলেছে? মাতা, 4 নম্বরে যদি আমরা 4 নম্বরে যাই, 4 নম্বরে কি বলেছে? বলেছে মাতা কি? মাতা ইউকাল্লিবুল ওয়াwi, মাতা ইউকাল্লিবুল ওয়াwi। দেখো তো এই ব্যাপারগুলো কি আমরা পড়েছি কিনা এই ব্যাপারে? আছে, অবশ্যই তোমার ভিডিও দেওয়া আছে, তুমি সেই ভিডিওর থাম্বনেইলে লেখা দেখতে পাবে যে এখানে বলছে 4 নম্বর প্রশ্ন, ওয়াও 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 ওয়া ইয়াই বাইনা বিল আমসাল, অর্থাৎ কখন ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় এর উপর একটা আলাদাই ভিডিও তৈরি করা আছে। দেখো বেসিক ভিডিওতে পেয়ে যাবা। এখানে আলোচনা করার সুযোগ নেই, যেহেতু 9-10 বুঝে এত বড় ক্লাস। এরপরে উদাহরণ সহ বর্ণনা করো, ক্লিয়ার ছোট ছোট ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, এটাও পেয়েছো। 5 নম্বরে কি বলা আছে? 5 নম্বরে বলা আছে যে মাতা ইউকাল্লিবুল হামজা, কখন পরিবর্তন হয়? মাতা ইউকাল্লিবু, এখানে বলেছিলেন মাতা কখন, ইউকাল্লিবু পরিবর্তন হয়, হামজা হামজা পরিবর্তন, ওয়াও আও ইয়া, ওয়াও বা ইয়া দ্বারা ওয়াও ও ইয়ায় পরিবর্তন হয়, ওয়াও অথবা ইয়ায়ে পরিবর্তন হয় বা ইবল হামজা। মানে বলছে কখন হামজাকে ওয়াও অথবা ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় সেটাকে, এটার উপরেও কি একটা ভিডিও আছে। তার মানে আমরা 4 এবং 5টা কোশ্চেন ছিল, সেই 5টা কোশ্চেনের সমাধান করে ফেললাম। এরপরে যে তোমাদের মেইন বই নিচে আরো কিছু এক্সট্রা আছে, ওটা তোমাদের বোর্ডে আসে না, ওগুলোর দরকার হলে ক্লাসে আসতে পারে, তারপর ওগুলো বোর্ডে দিয়ে দিতে পারে বিভিন্নভাবে। সেটা আমরা পরবর্তী কখনো যখন কোশ্চেন সলভের শুধুমাত্র দাখিল পরীক্ষার ক্ষেত্রে যারা আসবো তখন এটা সলভ করবো। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনটা, বুঝতে পেরেছি আশা করি। চ্যাপ্টার 5 নম্বরের যে 5টা কোশ্চেন ছিল আমরা সব শেষ করে ফেললাম এবং কোশ্চেনগুলো বুঝে ফেললাম। তো চলো আমরা এবার পরবর্তী চ্যাপ্টার সাদিস, ঠিক আছে, সাদিসটা কমপ্লিট করে ফেলি। এই একইভাবে আমি তোমাদেরকে সব ভিডিও দিয়ে রেখেছি। আমাকে তুমি যদি বলো যে স্যার এখানে করান, তাহলে তোমাকে এর জন্য অপেক্ষা করতে হবে আরো অনেক দিন, যতদিন না পর্যন্ত আমি বই শেষ না করতে পারছি, ঠিক আছে, শেষ না করা পর্যন্ত আমি ততদিন করে তোমাদের কিছু দিব না। কারণ আমার এত তাড়াহুড়া নাই যে আমি এই টাকা কামাইতে হবে, এত কিছু বেশি বেশি ছাত্র আমাকে এই করতে হবে, আমার চ্যানেল বড় করতে, এরকম কিছু নেই। আমি এখানে জাস্ট আসছি যারা শিখতে চায়, যারা জানতে চায়, যাদের দরকার শিখাটা, তাদের জন্য। পুরো বই যারা জানতে চায় ব্যাপারটা কি, তাদের জন্য আমার এই ক্লাসগুলো। তো এবার আসো, শুধুমাত্র ওই নামকে পড়া, নাম দেখাবো যে পড়াশোনা করছি, সিরা ফেলছি, ফেরে ফেলছি, ওই সব ভাই ছাত্রদের জন্য মাপ চাই, আল্লাহর রাস্তে আমার দ্বারা সম্ভব না। আমি শিখতে চাই যারা, এদের জন্যই কাজ করি। আচ্ছা, এবার আসো আমরা এই চ্যাপ্টারটা শিখে ফেললাম, কি করতে হবে। এবার আমরা 6 নম্বর চ্যাপ্টারটা শুরু করছি। 6 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন আছে কয়টা? 4টা। 6 নম্বর প্রশ্ন আছে কয়টা? 4টা। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে? 1 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো তো। বলছে মা হুয়াল ইবদাল, কি মা হুয়াল ইবদাল, মা হুয়াল ইবদাল, এগুলা কি আমরা পড়ি নাই এই চ্যাপ্টারে? এগুলো কি আমরা পড়ি নাই? মা হুয়াল ইবদাল, এই যে আরো তো বলছে
কি বলছে মা হুয়াল ইবদাল বাইগুল বিল আমসাল, এগুলো তো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে। ইবদাল কি, ইবদাল সম্পর্কে আমরা অলরেডি প্রথম ভিডিওতে আলোচনা করেছি এই চ্যাপ্টারে, ঠিক না? আচ্ছা সেখানে। আচ্ছা এরপর 2 নম্বরে বলছে মাতা তুবদালু। আচ্ছা এই যে 2 নম্বর কোশ্চেনটা মাতা তুবদালু, ডট 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 তুবদালু, মাতা তুবদালু যে ব্যাপারটা বলেছে, হ্যাঁ মাতা তুবদালু ওয়াই ওয়া ইয়াই তাউন বাইগিন বিতাফদিল, কি বলেছে স্যার? স্যার কিছুই বুঝি নাই। স্যার বুঝতে হবে তো, মাতা মানে কখন, তুবদালু মানে পরিবর্তন হয়, ইবদাল মানে তো পরিবর্তন, মাতা তুবদালু পরিবর্তন হয়, ওয়াও ইয়া ওয়াও ওয়া ইয়া ই, ওয়াও এবং ইয়া পরিবর্তন হয়, তাও তা দ্বারা তাতে পরিবর্তন হয় কখন? অর্থাৎ এখানে বলছে কখন ওয়াও ও ইয়া কে তা দ্বারা পরিবর্তন করতে হবে। ইবদাল মানে তো পরিবর্তন করা, তাহলে ওয়াও এবং ইয়াকে কখন তা দ্বারা পরিবর্তন করতে পারবো সেই কথাটা বলছে মাতা কখন, মাতা কখন তুবদালু পরিবর্তন করতে পারবো, পরিবর্তিত হবে। তুবদালু মানে কি পরিবর্তিত হবে, ওয়াও আর ইয়াই, ওয়াও এবং ইয়াই কখন পরিবর্তন হবে, ওয়াও এবং ইয়া কখন পরিবর্তন হবে, তাতে পরিবর্তন হবে, তায়ে পরিবর্তন হবে, শেষ। তাহলে আমরা তো এগুলো কি ভিডিওতে অলরেডি আমি তোমাদেরকে দিয়ে রেখেছি, এগুলো বিস্তারিত সুন্দর করে ওখানে দেখো, লিস্টে এখানে লেখাই আছে উপরে ওয়াও কখন, ওয়াও এবং ইয়া কখন তাই পরিবর্তন হবে, সেই ভিডিও দেখে কমপ্লিট করতে হবে। 1 নম্বর কোশ্চেনের ব্যাপারটা ওরকম দেওয়া আছে, সুন্দর করে সেইগুলো ওখান থেকে নিয়ে সলভ করতে হবে। যদি বেসিক ভিডিও মানে যদি বেসিক বই সম্পর্কে তোমাদের ধারণা রাখতে চাও তাহলে, আর যদি গাইড প্রেমী হও তাহলে আল্লাহর রাস্তায় মাপ চাই, ঠিক আছে? আর যদি অন্য কোনো পদ্ধতি হয় সেটাও মাপ চাই। তাহলে এবার আসো 6 নম্বর, মানে আমরা 3 নম্বর দেখি। 3 নম্বর কোশ্চেনটা কি? 3 নম্বর কোশ্চেনটা বলেছে একই কথা বলছে, মাতা তুকাল্লাবু তাউল ইফতিআল তাউল, মানে কি বলছে? মাতা তুকাল্লাবু, মাতা কখন, তুকাল্লাবু পরিবর্তিত হবে, কে পরিবর্তন হবে, তা কখন পরিবর্তিত হবে, হ্যাঁ ইফতিআল, ইফতিআলের তাও তন ততে, ঠিক আছে, ত দ্বারা, মানে কখন ইফতিআলের তাকে ত দ্বারা পরিবর্তন করতে হয়। শিখেছি কিনা, ভিডিও আছে কিনা, বেসিক ভিডিওতে সুন্দর সুন্দর পাঠ করে করে আমি ভিডিওগুলো দিয়েছি, লেখাই আছে এগুলো, তুমি দেখো, হ্যাঁ সেই ভিডিওটা আমি সুন্দর করে ছোট ছোট পাঠ করে দেওয়া আছে, আমি সব কিন্তু 1-2 করে দেওয়া আছে, অক্ফ না, অক্ফ ছাড়া যে ইবদাল বা ইলাল সেখানে আমি সুন্দর করে আলোচনা করেছি, ইবদালের ভিতরে আলোচনা করে রেখেছি পাঠ পাঠ করে, একটু দেখতে হবে সেখানে, সময় খুঁজলে এখানে হবে না স্যার এখান থেকে উত্তর, গাইডে তো আছে তুমি দেখতে পারো, কিন্তু বেসিক বইয়ের থেকেও তোমার আছে সেটাও তুমি দেখতে পারো, অথবা আমার এই ভিডিও আছে তুমি সেখান থেকে বেসিক বইয়ের সাথে মিলিয়ে বুঝে নিতে পারো কখন হয়, সেখানে আমরা ধরে ধরে বুঝিয়েছি। আচ্ছা চলো, এটা গেল। তো আমরা 3 নম্বরটাও আমরা বুঝলাম যে পারলাম। তারপরে আসো 4 নম্বরটা। 4 নম্বরটা কি? 4 নম্বরটা আমি তোমাদেরকে কোনগুলো সলভ করাবো যেটা তোমার বইয়ের ভিতরে পড়ছো কিন্তু তোমাদের বইয়ের সাথে নাই, অথবা তোমার এমন একটা কোশ্চেন পড়ছে তোমরা বুঝোই না, বেসিকটা মেইন বইয়ের পড়াটা বুঝোই না, তাহলে সেটা আমি তোমাদেরকে আলোচনা করবো, সিস্টেমটা দেখিয়ে দেবো। কিন্তু এখানে যে কোশ্চেনগুলো তোমার মেইন বইয়ের ভিতরেই সব বেসিক, সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি তোমাদেরকে পড়াচ্ছি বেসিক, এক্সট্রা কোনো আলোচনা তোমাদের সাথে আমি করতেছি না, এক্সট্রা কোনো আলোচনা করি না। তো এবার আসো, বলছে আরিফিল ওয়াকফ। আচ্ছা এইটা কি কোনো প্রশ্ন হইলো? আরিফিল ওয়াকফ, ওয়াকফের পরিচয়, অতঃপর সুম্মা বাইনা, অতঃপর কি করো, বর্ণনা করো, খামসা কওয়াইদ, 5টা কওয়াইদ ওয়াকফে মুমাসসাল। আচ্ছা উদাহরণ সহ 5টা কি বলতে বলছে, নিয়ম বর্ণনা করার জন্য বলছে। ওয়াকফের সংজ্ঞা দাও, ওয়াকফের সংজ্ঞা কি? আমরা এই যে শেষে আমরা 2টা করে দিয়েছি, 2-3টে করে দিয়েছি শেষের দিকে ভিডিওগুলো, পাওনি? তাহলে কি এখানে তোমরা আর আমাকে বলতে পারবে না যে স্যার আপনি এই যে ভিডিওগুলো করেছেন এখানে আপনি এই জিনিসগুলো গ্যাপ দিয়ে গিয়েছেন। সেখানে যদি কেউ অরিজিনালি মেইন বই থেকে বেসিক সহকারে এই নিয়মগুলো শিখতে চাও তাহলে মেইন বই ধরো এবং সেখান থেকে বুঝো, যদি না বুঝো স্যারের কাছে যাও, যদি স্যারের থেকেও এতটা হয় না আরও যদি তোমার ভালো কিছু জানতে হয় তুমি ভিডিও দেখো, 10 জনের ভিডিও দেখো, এনাফ হয়ে যাবে। চেষ্টা করো, বুঝতে পারবে। আরবি দ্বিতীয়টা নিয়ে কাজ করছে, ঠিক আছে? তো চাচ্ছি তোমাদের আরবি দ্বিতীয়টার ব্যাপারটা ক্লিয়ার হোক। আমাদের অনেক চ্যানেল হয়তো থাকতে পারে, এক একজন একভাবে বোঝায়, বা আমি মূল বইয়ের মেইন বেসিকটুকু নিয়েই কাজ করার চেষ্টা করছি। অনেকেই সবাই মূল বইয়ের বেসিক নিয়ে কাজ করেন, তবে হয়তো বুঝার ধরন এক একজন এক এক রকম, আমারটা একরকম, আরেকজনটা একরকম, তবে একটু তোমার ব্রেন খাটিয়ে দেখতে হবে কোনটা আমার সবচেয়ে সহজ। তো আজ এ পর্যন্তই, 2টো চ্যাপ্টার শেষ করে ফেললাম, এরপরে 7 নম্বর চ্যাপ্টারে চলে যাব যেটা হামজা, ঠিক আছে? এরপরে আমরা নাহু অংশে চলে যাব। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।